ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। এই মুহূর্তে রয়েছি লে সিটিতে। এখান থেকে বেরিয়ে যাবো আজকে খারদুংলার উদ্দেশ্যে, ওখান থেকে নুব্রা। তো চলো, আমাদের ঘড়ির কাঁটায় এখন 10:35, অনেকটাই বেলা হয়েছে। ঠিক আছে, আজকে টোটাল জার্নি অনেকটাই কম হবে। তো লাগেজ বেঁধে নিয়ে চলো মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বেরিয়ে গেলাম আমরা লে থেকে খারদুংলার উদ্দেশ্যে। এখান থেকে বাই রোড 39 কিলোমিটার দেখাচ্ছে, অনেকটাই ইনক্লাইন আছে স্বাভাবিক। এখন আমরা 11,000 ফিটে আছি, আমাদের প্রায় 18,000 ফিটে উঠতে হবে, তার মানে প্রায় 7,000 ফিট মাত্র 38 কিলোমিটারের ডিস্টেন্সে কভার করতে হবে, তার মানে অনেকটাই ইনক্লাইন থাকবে। এখানে ওয়েদারটা দিনের বেলায় গরম, রাতের দিকে ঠান্ডা, একটা অন্যরকম ওয়েদার। সামনে পারমিট চেক করিয়ে বেরিয়ে গেলাম খারদুংলা। এখান থেকে 35 কিলোমিটার এবং সময় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তো লাগবেই। রাস্তা আগে বলা হলো যে ভালো রাস্তা, বাকি পুরোটাই এগোতে থাকি এবং রাস্তা কেমন আছে না আছে তোমাদের জানাতে থাকবো। আমার বাদিকে রয়েছে একটা বেশ বড় বুদ্ধা মূর্তি। শান্তি স্তূপ থেকে এটা দেখা যাচ্ছিল, কিন্তু অনেকটাই দূরে ছিল, এখান থেকে একদম কাছাকাছি। চড়াই শুরু হয়ে গেছে এবং রাস্তা তো দেখতেই পাচ্ছ, অফ রোড। তা এখনো খারদুংলা এখান থেকে 30 কিলোমিটার, এবং 30 কিলোমিটারের মধ্যে পুরোটাই এরকম অফ রোড চড়াই রয়েছে অনেক জায়গায়। অন্য ফার্স্ট গিয়ারে আস্তে আস্তে উঠতে হবে রে। আস্তে আস্তে। এই জায়গাটা রাস্তাটা খুবই খারাপ, খুবই খারাপ। তাপসকে দেখা যাচ্ছে নিচে সিটি 100 নিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। গুড জব তাপস। চলে আয় খারদুংলা, ওয়ার্ল্ড হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট মোটরওয়েল পাস। আর সব থেকে টাফ হয়ে যায় যখন এরকম খাড়া ইনক্লাইনে উল্টো দিক থেকে কোনো বড় গাড়ি নামে, তখন মানে একটু মেনটেন করতে অসুবিধা হয়ে যায়। এখান থেকে সাউথ পুল্লু দেখাচ্ছে 9 কিলোমিটার, আর টোটাল খারদুংলার দূরত্ব 24 কিলোমিটার। একটা ভুল হয়েছে, ওটা পরে একটু শর্ট আউট করবো। চাকায় হাওয়া একটুখানি কম দিতে হবে যাতে গ্রিপটা বেশি ভালো হয়। দেখি একটুখানি ঠিকঠাক রাস্তা গিয়ে দাঁড়াতে হবে, হাওয়াটা একটু অ্যাডজাস্ট করতে হবে আমাকে, কারণ সামনের চাকা প্রচণ্ড লাফাচ্ছে। একটু হাওয়া কমাচ্ছি কারণ 35 দেওয়া ছিল, তাতে এই রাস্তায় একটু স্কিড করছে, তো এই হাওয়া আর কি 32-31 করে দিলাম। এখন আমরা পৌঁছে গেছি সাউথ পুল্লু। এখানে আবার পারমিট চেক হবে, দেন তারপরেই আমরা এগোতে পারবো। আমাদের গাড়ি এন্ট্রি করিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই সাউথ পুল্লু থেকে খারদুংলার দূরত্ব 14 কিলোমিটার। রাস্তা চওড়া কিন্তু অফরোড রয়েছে। আর এখনো পর্যন্ত আমরা 3টে বাইক একই স্পিড মেনটেন করে খুব ভালোভাবে এগিয়ে চলেছি। আগে জানি না
কি হবে। আমার সামনেই রয়েছে তাপস সিটি 100, আগেও বলেছি দুর্দান্ত পারফরমেন্স এবং খুব ভালো বাইক চালাচ্ছে। তার সামনে রয়েছে KTM 390 দেবজ্যোতি, সে তার ওয়াইফকে নিয়ে এসেছে, এবং আমি বিশ্বজিৎ, আমার সঙ্গে রয়েছে আমার ওয়াইফ কবিকল্পা। তা আমাদের গাড়িও খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এবং বেশ ভালোভাবে আমরা এখনও পর্যন্ত সাকসেসফুলি রাইডটা করতে পারছি। একটু ঠান্ডা লেগে গেছে, এটা সত্যি কথা, কিছু করার নেই। এত ড্রাই ওয়েদার, কলকাতা থেকে নানা রকম ওয়েদার পেতে পেতে এখানে এসেছি, তো শরীরটা খারাপ একটু আধটু তো হবেই, এটাই স্বাভাবিক। তার জন্য যথেষ্ট পরিমাণে মেডিসিন আমরা এনেছি, আর তোমরা যারা আসবে তোমরাও অবশ্যই মেডিসিন ক্যারি করো। নিচের দিকে রাস্তা খারাপ ছিল, কিন্তু উপর দিকে রাস্তা বেশ ভালো, তার জন্য সময়টাও কম লাগছে। সাউথ পুলুর পর থেকে রাস্তা মেনলি ভালো, আর উপরে যত আমরা উপর দিকে উঠছি তত ঠান্ডা পাচ্ছে। ভেতরে যদি একটু গরম কিছু করতাম ভালো হতো। রাইডিং জ্যাকেট এবং ভেতরে একটা টি শার্ট রয়েছে, তাতে ঠান্ডা মানছে না, বেশ ভালো ঠান্ডা, -ডিগ্রি টেম্পারেচারে হয়তো রয়েছে। উপর দিকে বরফও রয়েছে হালকা। চলো পৌঁছে গেছি ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস খারদুংলা। ও ও একটা ছবি তুলবো, দেন তারপরে বেরোবো। চলো, ইয়েস ঠিক আছে, ইয়েস। তাপস পেছনে আছে, আসছে হয়তো। সিটি 100 2004 মডেল। লাভলি লাভলি। আমরা পৌঁছে গেছি খারদুংলা, ছবি তুললাম, এখন বেরিয়ে যাবো এখান থেকে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, বরফ জমে আছে। এখন এখান থেকে নুব্রা ভ্যালি, ঘড়িতে সময় 1:30 বেজে গেছে। তো চলো বেরিয়ে যাই এখান থেকে নুব্রার দিকে। তাপস কেমন লাগছে? ভেরি গুড এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স সিটি 100-এর সঙ্গে। এই অ্যাচিভমেন্ট মনে থাকবে আমাদের, একদমই তাই। এই যে স্টিকারিং করছে তাপস, ফ্রন্টে এই সামনে। চলো ওকে, ভেরি গুড। ইয়েস, বার্নিং রাইডার অফ কলকাতা। ঠিক আছে, সিটি 100 কি জয় হো। খারদুংলা অ্যাচিভ করে আমরা এখন নর্থ পুলের দিকে এগোচ্ছি। টেম্পারেচার খুব খারাপ, ঠান্ডা প্রচণ্ড, বরফ উপরে জমে রয়েছে আমাদের। এই দেখো বাদিকে বরফ ভর্তি, প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। টাফ সিচুয়েশন, কথা বলতে কষ্ট হচ্ছে। জল খাচ্ছি সুযোগ পেলেই। চলো আগে এগিয়ে যাই, যতক্ষণ না সাউথ পুলে পৌঁছাচ্ছি এই টেম্পারেচার এরকমই থাকবে, খালি বৃষ্টিটা যাতে না হয় এটাই চাইব, ব্যাস। আমরা মাঝখানে দাঁড়িয়ে পড়েছিলাম, কেন স্নোফল শুরু হয়ে গেছিলো, তাই রেনকোট পরলাম। প্রচণ্ড ঠান্ডা, মানে স্নোফল মানে বুঝতেই পারছো, -ডিগ্রি টেম্পারেচার রয়েছে, তার মধ্যে বৃষ্টি, স্নোফল। জাস্ট আর কি কিছুক্ষণের জন্যই হয়েছে, তারপরে বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ রাস্তা ভেজা, বৃষ্টি হয়েছে এদিকটা।
খারদুংলা ভিজিট করে আমরা কিছুটা এগিয়ে এসেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খারদুংলা ভিলেজ। উচ্চতা 14,726 ফুট। আর সব থেকে অবাক করা কাণ্ড যে বাইরে তুমুল বেগে বৃষ্টি হচ্ছে, মানে কলকাতার বৃষ্টি যেন এখানে চলে এসেছে। আর এই বৃষ্টিতে বাইক চালানো সম্ভব নয়, কি তাই না? ইম্পসিবল। এবং টেম্পারেচার কেমন দেবো? মোটামুটি 2-3 তো হবে। মানে একটু আগে আমরা মানে স্নোফল পেয়েছিলাম, যার জন্য আমরা রেনকোট পরে নিয়েছি। এখন আর পাচ্ছি না, তাই অনেক কষ্ট করে এই ক্যাফেতে এসে বসেছি এবং যতক্ষণ না বৃষ্টি কমছে ততক্ষণ আমরা বেরোচ্ছি। আর দেখলেই বুঝতে পারবেন পুরো লাল হয়ে গেছে। রিম্পার তো মুখ চোখ শুকিয়ে গেছে। এক একজনের মুখ দেখলেই বোঝা যাবে যে কি পরিমাণে কষ্ট হচ্ছে। কষ্টটা অ্যাকচুয়ালি আমার আর বিশ্বজিতের এই কারণে হচ্ছে, আমাদের দুজনের অসম্ভব ঠান্ডা লেগে আছে। কালকে থেকে আমাদের অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, এতটাই ঠান্ডা লেগে আছে। তো এই জন্যই কষ্টটা হচ্ছে, তাছাড়া কিন্তু আমাদের হাইটে বা এরকম সমস্যা খুব একটা হয় না। যাই হোক, যাই দেখি আরও কী কী ওয়েদার পাই কি না পাই, দেখা যাক। মানে জুলাই মাসে আজকে তারিখ 10, স্নোফল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মানে কি আর বাকি আছে আমি জানি না, কি তাই না? এরকম অ্যাডভেঞ্চার হয় না, সব কিছু পাচ্ছি এখনো অবধি। সবে তো লাদাখ রাইডের আজকে প্রায় 3-4 নম্বর দিন, মানে লাদাখের মধ্যে এখনও প্রায় 9 দিন এখানে থাকবো। কি হবে জানি না, সঙ্গে থাকো, দেখতে থাকো এবং দেবজ্যোতিকে একটু চুমু দিও। ও বাবা, 4:15 আর বেরিয়ে পড়লাম খারদুংলা ভিলেজ থেকে। এইখান থেকে ডিস্কিটের দূরত্ব 45 কিলোমিটার, ঘড়িতে 1 ঘন্টা সময় দেখাচ্ছে, আরও বেশি লাগবে হয়তো। এখন সবার আগে ডিস্কিট মনেস্ট্রিটা আমরা ভিজিট করব। ওটা করে হুন্ডারে গিয়ে আগে হোমস্টেটায় চেক ইন করবো। দেন বিকেলবেলার সময় যদি সময় থাকে তাহলে এই নুব্রা ভ্যালি একটু স্যান্ডিউফ যে দিকটা রয়েছে ক্যামেলস রাইড হয় সেদিকটা আমরা যাব। আর যদি বাই চান্স আজকে না হয় তাহলে এটা অবশ্যই কালকের জন্য তোলা থাকবে। हेलो 5 ओके थैंक यू। ऊपर पार्किंग है ना? पार्किंग है। ठीक है। आप लेफ्ट साइड क्या ही जाना, हाँ, लेफ्ट साइड यहाँ से सीधा ही जाना। अच्छा अच्छा, लेफ्ट से सीधा। वहाँ थोड़ा ऊपर जाके 2 रास्ते ही मिलेंगे आपको, सीधा ही वो गेट के अंदर घुस के सीधा ही जाके वहाँ से रोड मार के पार्किंग में पहुँचे। अच्छा ठीक है, दाओ। এসে গেছি। আই থিঙ্ক ডিস্কিট মনেস্ট্রি এটা আর গুম্ফা এটা, সামনে গেলে বুঝতে পারবো। পৌঁছে গেছি ডিস্কিট গুম্ফা, একদম আমার সামনে রয়েছে। এই যে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এখান থেকে পুরো নুব্রা ভ্যালিটা দেখা যায় খুব ভালোভাবে। আমরা একদম উপর দিকে পৌঁছে গেছি এবং আমার একদম সামনে রয়েছে ডিস্কিট গুম্ফা। এই যে
আর একদম এই যে সামনে দেখতে পাচ্ছ এটা ডিস্ক্রিট মনাস্ট্রি। এই রাস্তা নিচের দিক থেকে ঘুরে আছে। ঘড়িতে সময় সন্ধ্যে 6টা, হালকা মেঘলা ওয়েদার রয়েছে, একটু আগে বৃষ্টি হচ্ছিল। আর বাকি ওভারঅল আজকে বেশ ভালোই জার্নি হলো। আমরা জাস্ট এখান থেকে আর কিছুটা এগিয়ে যাব, হুন্ডারে স্টে নিচ্ছি। এই পুরো জায়গাটাই হচ্ছে নুব্রা ভ্যালি রেঞ্জের মধ্যে আসছে। আমরা এগিয়ে যাব পরে।